আইসিটি কর্নার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বদলি সংক্রান্ত একটি আপডেট ভিডিওতে। অবশেষে টেলিটক মাওশির কাছে বদলি সফটওয়্যার হস্তান্তর করেছে। কিছুদিন আগেও আমরা দেখেছি বদলি সফটওয়্যারের ডেমো উদ্বোধন করা হয়েছে এবং সফটওয়্যারের বিভিন্ন ইন্টারফেস বা মডিউলগুলো সম্পর্কে আমি আগের বেশ কয়েকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা প্রত্যাশা করছি পবিত্র ঈদুল আজহার আগেই প্রতিষ্ঠান পর্যায় থেকে এমপিওভুক্ত শিক্ষক বদলি সফটওয়্যারে তথ্য এন্ট্রির নোটিশ আসবে। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে স্যার বদলি সফটওয়্যারে কিভাবে তথ্য এন্ট্রি করতে হয় এবং আরো নানাবিধ প্রশ্ন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা ঈদুল আজহার আগেই বদলি সফটওয়্যারের তথ্য এন্ট্রির নির্দেশনা পেলে সফটওয়্যারের এ টু জেড মানে ইউজার ম্যানুয়াল থেকে শুরু করে ডাটা এন্ট্রি বদলির প্রক্রিয়া সব আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে শিক্ষক বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের একটি ইন্টারফেস। আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে মূলত এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন তারা বদলির সুযোগ পাচ্ছেন। সফটওয়্যারটি আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে। আমি দেখেছি একটু নাড়াচাড়া করে, মোটামুটি ভালোই মনে হয়েছে এবং খুব সিম্পল আরকি। আপনারা এখানে আম ভিডিও দেখে নিতে পারেন তথ্য এন্ট্রির সুবিধার্থে। এছাড়া এখানে কিছু কোয়েশ্চেনও আছে এবং এই সফটওয়্যারে কিভাবে সিস্টেমে প্রবেশ করবেন, ইউজার আইডি পাসওয়ার্ড কোথায় দিবেন সে অপশনও কিন্তু রয়েছে অ্যাজ ইউজুয়াল যে সফটওয়্যারগুলোতে থাকে। এছাড়া বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের কিন্তু নির্দেশনাও আছে। এখন এখানে ডাটা এন্ট্রি থেকে শুরু করে পুরো বদলি প্রক্রিয়া কিভাবে সম্পাদিত হবে সে সংক্রান্ত ইউজার ম্যানুয়াল আছে। শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বা জেলা শিক্ষা অফিস, আঞ্চলিক পরিচালক এবং প্রশাসক ডিএসসিসি অ্যাডমিন মোটামুটি ৬টি অপশন এখানে কিন্তু রাখা হয়েছে। প্রত্যেকটা অপশনের কাজ কিভাবে করতে হবে সে সংক্রান্ত ইউজার ম্যানুয়াল খুব শীঘ্রই এখানে পিডিএফ ফাইল আকারে আপলোড হবে। ফাইল আপলোড করা মাত্র সেটি আপনাদের সাথে শেয়ার করব এবং এই সফটওয়্যার আপনারা কিভাবে ব্যবহার করবেন, কোন তথ্য কিভাবে ব্যবহার করতে হবে, কার কি কাজ, আশা করছি যথাসময়ে আপনারা ধাপে ধাপে টিউটোরিয়াল পাবেন। অবশ্যই আইসিটি কর্নারের সাথে থাকবেন। বদলি সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা ধারাবাহিকভাবে মানে সিরিজ আকারে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করছি সবাই উপকৃত হবেন। যেহেতু অপেক্ষায় ছিলেন আর কয়েকটা দিন ধৈর্য ধরেন, আশা করছি বদলি এবার বাস্তবায়ন হবেই। তো বদলি প্রত্যাশী সকলের জন্য শুভকামনা।